নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। গ্যাস ওভেনের মধ্যে আপনারা সাবান দেবেন কিসের জন্য, আয়রন কিভাবে আপনারা ব্যবহার করবেন, কোনো জিনিসপত্রের মধ্যে যদি পিঁপড়ে ধরে যায় এমন কিভাবে রাখলে সেই জিনিসপত্রের মধ্যে পিঁপড়ে ধরবে না, কাঁসা পেতল বা তামার পাত্রের মধ্যে আপনারা তেল দেবেন কিসের জন্য, কিভাবে আপনারা টয়লেটে হাত না লাগিয়ে খুব সহজে পরিষ্কার করে নেবেন, তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আদা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি আদা আনা হয়ে থাকে, তবে দেখবেন অনেক সময় যদি একটু বেশি পরিমাণের আদা নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখা যায় আদাটা কিন্তু আমাদের বেশ কিছুদিন বাড়িতে থেকে যায়। আর এই আদা যদি আমরা ফ্রিজের বাইরে রাখি অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর যদি ফ্রিজের ভেতরে রাখি অনেক সময় দেখা যায় আদাটা কিন্তু পচে যায়। তবে আপনারা কিভাবে রাখলে আদা শুকিয়েও যাবে না এমনকি পচে যাবে না। আমি এখানে নিয়েছি একটা এয়ারটাইট বক্স। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের লবণ। এখানে লবণের পরিবর্তে বালিরও ব্যবহার করতে পারেন, তবে আদাটা যখনই আপনারা লবণের ওপরে এভাবে রাখবেন তার আগে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আদাটা কিন্তু শুকিয়ে নেবেন, যাতে করে পরবর্তী সময় লবণটা ব্যবহার করতে পারেন। এইভাবে যদি আপনারা আদা রাখেন ফ্রিজের বাইরে, দেখবেন আপনাদের আদা কিন্তু 15 থেকে 20 দিন ভালো থাকবে। আর যদি ফ্রিজে রাখেন তাহলে 1 মাস পর্যন্ত আদাটা কিন্তু একদমই খারাপ হবে না, ভালো থাকবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি বড় নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার, 1 ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা, এটাকে দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চিনির কৌটো থাকে, বা হয়তো অনেকেরই কাছে মধুরও কিন্তু কৌটো বা জার থাকে। এমন কিছু জিনিসপত্র থেকে থাকে যেগুলোতে দেখবেন পিঁপড়ে ধরে যায়, আর একবার যদি পিঁপড়ে ধরে যায় সেই পিঁপড়ে সরাতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয়। তাছাড়াও কোনোভাবে যদি পিঁপড়ে সরিয়েও নিই পরবর্তী সময় আবারও কিন্তু ধরে যায়। তো আপনারা কি করবেন, এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে যে কৌটো বা জারের মধ্যে বা জিনিসের মধ্যে পিঁপড়ে আপনাদের ধরে যায় তার মধ্যে লাগিয়ে রেখে দেবেন। আর ভিনিগারের মিশ্রণের কারণে এমন একটা স্ট্রং গন্ধ তৈরি হবে, এর গন্ধের কারণে পিঁপড়ে তো আসবেই না, ছোটোখাটো পোকামাকড়ও কিন্তু এই কৌটো বা জারের মধ্যে বসতে পারবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জামা কাপড় ইস্ত্রি করার জন্য আমরা কিন্তু কম বেশি অনেকেই আয়রনের ব্যবহার করি, তবে অনেক সময় দেখা যায় আমাদের যে জামা কাপড়ের মধ্যে যে ফেব্রিকের দাগ থাকে বা যে ওয়াটার প্রিন্টগুলো থাকে সেগুলো অনেক সময় আয়রনের মধ্যে লেগে যায়, আর এই দাগ কিন্তু আমরা খুব সহজেই পরিষ্কার করতে পারি না। তো কিভাবে আপনারা পরিষ্কার করবেন, আমি এখানে নিয়েছি কোলগেট, সামান্য পরিমাণের কোলগেট নিয়ে এইভাবে করে আমি আয়রনের মধ্যে লাগিয়ে দিলাম। আর একটা নিয়েছি ব্রাশের মধ্যে আমি 1 ফোঁটা জল নিয়েছি, তারপর এইভাবে ঘষে নিচ্ছি। এটা যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস খুব বেশি আমরা কিন্তু জল ব্যবহার করব না, তো এইভাবে করে আমি ঘষে নিয়েছি। এবার একটা কাপড়ের সাহায্যে আয়রনটাকে পুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে দাগগুলো ছিল সেটা কিন্তু এখন উঠে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি, তবে যখন আমরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে থাকি অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে জ্বলে না, সাইড দিয়ে বেরিয়ে যায়। আর এইভাবেই অনেকে আমরা না দেখেই যদি রান্নাবান্না করি আমাদের কিন্তু গ্যাসের অপচয় অনেকটাই হয়, তাছাড়াও আগুন লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় আপনারা কি করবেন, বার্নারটা যেহেতু অনেকটাই গরম আমি এইভাবে করে একটা কিচেন তাওয়ালের সাহায্যে ধরে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাবান। আপনারা যে কোনো সাবান নিয়ে নেবেন। এবার এই বার্নারের সাইড দিয়ে এইভাবে করে পুরোটাতেই কিন্তু ঘষে নেবেন। এইভাবে যদি ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন যদি সাইড দিয়ে কোনোভাবে গ্যাসটা লিক করে তো সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি গ্যাসটাকে জ্বালিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কিভাবে জ্বলছিল আর এখন কিন্তু বার্নারটা ঠিকঠাকভাবেই জ্বলতে শুরু করেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কৌটো বা জার থাকে বা হয়তো বোতল থাকে যেগুলোতে দেখবেন স্টিকার লাগানো থাকে, আর এই স্টিকারগুলো কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না।
তবে এই ধরনের স্টিকারগুলো আপনারা কিভাবে তুলে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা আয়রন ভালোভাবে গরম করে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি একটা তাওয়াল, আপনারা সুতির কাপড়ও নিতে পারেন। এইভাবে করে আমি আয়রনের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। জারের মধ্যে যে স্টিকারটা লাগানো থাকে তার ওপরে এইভাবে করে যদি আপনারা কাপড় বা তাওয়ালটা রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন গরম থাকার কারণে স্টিকারটা কিন্তু খুব সহজে উঠে যাবে। একইভাবে উল্টো সাইডের স্টিকারটাও আমি তুলে নিচ্ছি। তবে স্টিকার তোলার পর দেখবেন আঠাটা কিন্তু লেগেই থাকে, সেটা কিন্তু কোনোভাবে যেতে চায় না। করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের সরিষার তেল, তারপর আঠার জায়গাগুলোতে এইভাবে করে যদি একটু ঘষে নেন হালকাভাবে, তাহলেই দেখবেন যে আঠাগুলো লেগে থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তামা, পেতল, কাঁসা এই ধরনের কোনো না কোনো বাসনপত্র থাকে। আমি এখানে একটা পেতলের ঘট নিয়েছি, আর এটা কিন্তু পুজোর কাজে ব্যবহার করি না। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি, এইভাবে করে হাতের সাহায্যে ঘষে নিলাম। এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমাদের অনেকেরই দেখবেন সকালে দেখা যায় হাতে পায়ে জ্বালা করতে শুরু করে, তাছাড়াও পায়ের গোড়ালি ব্যথা করে, এমনকি হাত পা গরম হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই ধরনের তামা, পেতল বা কাঁসার যে বাসনপত্র থাকে তার মধ্যে সর্ষের তেল দিয়ে এইভাবে যদি ঘষে নেন, সেক্ষেত্রে দেখবেন হাত পা যদি গরম হয়ে যায় সেটা দূর হয়ে যাবে, হাত পায়ে জ্বালা চলে যাবে, এমনকি গোড়ালির ব্যথাও কিন্তু চলে যাবে। এইভাবে আপনারা টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন, খুব ভালো ফল পাবেন। আমি এই টিপসটা অ্যাপ্লাই করেছি, খুব ভালো ফল পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। এই ধরনের বোতল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি থাকে। কিছুদিন ব্যবহার করার পর তারপর কিন্তু এই বোতলগুলো সকলেই ফেলে দিই। তবে এই ধরনের বোতলগুলো ফেলে না দিয়ে আপনারা কি কাজে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে বোতলের এই সামনের দিকটা আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এবার এই বোতলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লঙ্কা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু লঙ্কা আনা হয়, তবে অনেক সময় দেখবেন যদি একটু বেশি পরিমাণে লঙ্কা আনা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় লঙ্কা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বা পচে যায়। তো আপনারা লঙ্কাগুলো কিভাবে রাখলে পচেও যাবে না, এমনকি শুকিয়েও যাবে না, তাছাড়াও অল্প জায়গার মধ্যে থেকে যাবে। তো এই লঙ্কার বোটাগুলো প্রথমে ছাড়িয়ে নেবেন, কেন কি লঙ্কা পচে যেতে শুরু করে লঙ্কার বোটার থেকে। তো দেখতেই পাচ্ছেন সব বোটাগুলোই কিন্তু আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। তবে লঙ্কার বোটাগুলো কিন্তু ফেলবো না, অন্য একটা কাজে ব্যবহার করব। তো কি কাজে ব্যবহার করব সেটা পরে আমি শেয়ার করব আপনাদের সাথে। লঙ্কাগুলো আপনারা কিভাবে রাখবেন, যে বোতলটা আমি কেটে রেখেছিলাম সেই বোতলটা এখানে নিয়েছি। এবার এই লঙ্কাগুলো আমি এই বোতলের মধ্যে এইভাবে করে ভরে নিচ্ছি। আমার যেহেতু খুব বেশি লঙ্কা নেই, তার কারণে ছোট বোতল আমি এখানে ব্যবহার করছি। আপনাদের যদি লঙ্কার পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বোতলটা একটু বড় সাইজে নিয়ে নেবেন। এবার এই যে কাটা অংশটা রয়েছে বোতলে, সেটাকে এইভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি। এবার লঙ্কাটা যদি আপনারা এইভাবে করে ফ্রিজে রেখে দেন, তাহলে দেখবেন অল্প জায়গার মধ্যে থেকে যাবে। তাছাড়াও এইভাবে যদি আপনারা লঙ্কা রাখেন, সেক্ষেত্রে দেখবেন শুকিয়েও যাবে না, এমনকি পচেও যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পাত্র, এমন একটা পাত্র নেবেন যেটা কিনা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস মতো জল, এখানে নর্মাল জলেরই ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণের লবণ। বেকিং সোডার লবণটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি ন্যাপথলিন। এবার এই ন্যাপথলিনটাকে আমি গুঁড়ো করে নেব। তো এখানে নিয়েছি একটা কাগজ, আপনারা পেপারও নিতে পারেন। এবার একটা পাথরের সাহায্যে আমি এইভাবে করে আঘাত করে নিচ্ছি, যাতে করে ন্যাপথলিনটা একটু ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। এবার এই ন্যাপথলিন গুঁড়োটা আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি উজালা, যে উজালা আপনারা জামা কাপড় দেওয়ার জন্য ব্যবহার করেন সেই উজালাই নিয়েছি। তবে এখানে আপনারা ব্লু বা নীলেরও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিছুক্ষণ এইভাবে করে মিশিয়ে নিয়েছি। ন্যাপথলিনটা কিন্তু খুব ভালোভাবে মিশেও গেছে, সলিউশন তৈরি হয়ে গেছে। এই সলিউশনটা আপনারা কি কাজে ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের তেলের বোতল। আপনারা যে বোতল ব্যবহার করেন না
কোনো কিছুতে সেই বোতল নিয়ে নেবেন। তাছাড়া আপনারা এখানে কিন্তু জলের বোতলও ব্যবহার করতে পারেন, তবে ঢাকনার মধ্যে একটা ফুটো করে নেবেন। তো বেশ কিছুটা সলিউশন ভরে নিয়েছি, আর বাকি সলিউশনটা আমি অন্য একটা জায়গার মধ্যে স্টোর করে রেখে দেব। এটাকে কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই কিন্তু টয়লেট ব্যবহার করে থাকি আর টয়লেট পরিষ্কারও করি, তবে রোজ রোজ কারো পক্ষেই কিন্তু টয়লেট পরিষ্কার করা সম্ভব নয়। তবে অনেক সময় দেখা যায় যদি আমাদের কোনো কারণে টয়লেট পরিষ্কার করা না হয়, সেক্ষেত্রে দেখা যায় টয়লেট থেকে বাজে গন্ধ ছাড়ে, এমনকি নানা রোগ জীবাণু বাসা বাঁধে। তবে আপনারা কি করবেন, এই ধরনের একটা সলিউশন বানিয়ে নেবেন। তারপর যদি মাঝে মধ্যে এই সলিউশনটা আপনারা দিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আপনাদের টয়লেটটা পরিষ্কার করতে হবে না। কেন কি এখানে বেকিং সোডা, লবণ, এমনকি দেওয়া রয়েছে ন্যাপথলিন, যার কারণে কোনো রকমের ব্যাকটেরিয়া বা জীবাণু বাসাও বাঁধবে না, এমনকি টয়লেটটা পরিষ্কার থাকবে। যেহেতু উজালা সাদা যে কোনো জিনিসের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে, সেই কারণেই উজালার ব্যবহার করেছি। এইভাবে করে আপনারা দিয়ে রেখে দেবেন আধা ঘন্টার জন্য, তারপর ফ্লাক্সটা দিয়ে দেবেন। তাহলেই দেখবেন আপনাদের টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি জীবাণুমুক্ত থাকবে। আর এইভাবে যদি আমাদের সলিউশন বানিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ির মধ্যে টয়লেট পরিষ্কার করার কোনোই দরকার নেই। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে।